অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে দেখছেন, সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে এবং আহাদিসে মুবারকা থেকে, বিশেষ করে বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ ও 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধিময় খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো আসুন নিয়ত করি, ইনশাআল্লাহ কথাবার্তায়, চলাফেরায়, বসে কিংবা শুয়ে থাকলে যে কোনো অবস্থাতে ইনশাআল্লাহ আমরা চাইলে দুরুদে পাক পাঠ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, প্রতিবারের নেই এবারও আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে কিছু কল আমরা অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালের পর আপনাদের কিছু SMS এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মেসেজ আমরা চেক করে ইনশাআল্লাহ ওই অনুযায়ী আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। তো আসুন দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে স্মরণ করেছেন, কি চিকিৎসা জানতে চেয়েছেন। আমরা কিছু কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। বরিশাল থেকে। আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন। আমার বোনের সে প্রায় 1.5 বছর যাবত চোখে দেখে না, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়, চোখে দেখে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাইছি। আল্লাহ পাক আসানি দান করুক। বরিশাল থেকে কাউসার হোসেন ভাই বোনের চোখের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার বোনের পেরেশানিকে আল্লাহ দূর করে দিক, চোখকে সুস্থ করে দিক। চোখের সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। সুনামগঞ্জ জেলা থেকে। আমার নাম মোহাম্মদ আব্দুল মুকিত। আমার 4 ধরে জ্বর উঠে সারে, সাথে অনেক মাথা ব্যথা করতেছে। আমি রুহানি চিকিৎসা চাইছিলাম। আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। সিলেট মোহাম্মদ জামাল হোসেন। আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে। আগে বেচা কিনলাম ভালোই হতো, এখন হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য চেকারা করতে চাই। আমার মায়ের নাম লাইলি বেগম। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। চট্টগ্রাম আমার ব্রেনের স্ট্রোক হয়েছিল 3 বছর আগে। এখন মুখে একটা কথা আটকে যায় আর মাথা ঘুরে। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে বলছি। আমার নাম আব্দুল হালিম। আমার স্ত্রীর মুখে অবাঞ্ছিত কিছু লোম দেখা যাচ্ছে, কিছুদিন ধরে, আগে ছিল না। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। রংপুর হারাগাছ থেকে বলছি। মোস্তাকুর রহমান। আমি অনেকদিন ধরে বিদেশ যেতে চাইছিলাম, আমেরিকাতে, আমার যাওয়া হচ্ছে না, বাধা আসছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। মৌলুদা বেগম।
জি মুস্তাফিজুর রহমান ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি ময়মনসিংহ জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ ইমন মিয়া। আমার যে কোনো একটা কর্মের দরকার ছিল, আমি অনেক জায়গায় ট্রাই করেছি, বাট হচ্ছে না। জি, ময়মনসিংহ থেকে ইমন মিয়া ভাই আমাদেরকে জানিয়েছেন আপনি যে আপনার চাকরি হচ্ছে না, অনেক দিন যাবৎ চেষ্টা করছেন। আল্লাহ পাক আপনাকে ভালো রোজগারের ব্যবস্থা করে দিক, দোয়া করি। ইনশাআল্লাহ আপনার যাতে অতি দ্রুত হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যায়, এর জন্য ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম আব্দুল শুকুর, কক্সবাজার জেলা থেকে। সমস্যা, আমার ওয়াইফের সব সময় বেশি মাথা ব্যথা, ওর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। মাথা ব্যথার সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাথা ব্যথার বিশেষ ওয়াজিফা আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আরজ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা আপনাদের কিছু কল নেওয়ার চেষ্টা করেছি। অনেকে আমাদেরকে কল দিয়েছেন। তো সর্বপ্রথম আমাদেরকে কল দিয়েছিলেন কাউসার হোসেন ভাই, বরিশাল থেকে জানিয়েছেন যে বোনের চোখের সমস্যার কথা। তো আপনি জানতে চেয়েছেন চোখের জন্য কি ওজিফা। আল্লাহ পাক আপনার বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। চোখের সমস্যার জন্য সর্বপ্রথম তো আরজ করব আল্লাহ পাক এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারকাও হচ্ছে রাত্রে ঘুমানোর সময় চোখে সুরমা ব্যবহার করা। যদি সম্ভব হয় আপনি আপনার বোনকে বলুন ঘুমের পূর্বে যেন সুরমা ব্যবহার করার অভ্যাস করে নেয়, এবং সাথে সাথে যদি সম্ভব হয় জমজম শরীফের পানি ব্যবহার করার দ্বারা ইনশাআল্লাহ ফায়দা হবে। এবং সাথে সাথে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে অসুস্থ আবিদ রিসালার মধ্যে রয়েছে ইয়া শাকুরু, ইয়া শাকুরু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 41 বার পরে পানিতে ফুঁক দিয়ে পানি চোখের মধ্যে মালিশ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর দ্বারা চোখের যে সমস্যা আছে ইনশাআল্লাহ চোখের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে 4-5 দিন ধরে অনেক জ্বর, কখনো কমছে আবার কখনো বেড়ে যাচ্ছে, এর জন্য কি রুহানি চিকিৎসা। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করে দোয়া করি। যাদের জ্বর কমে আবার বেড়ে যায় বা জ্বর ছাড়ছে না, তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া অসুস্থ আবিদ রিসালার মধ্যে লিখেছেন, তারা যদি বেশি পরিমাণের এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ জ্বর ইনশাআল্লাহ আস্তে আস্তে চলে যাবে। ওজিফা হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। আপনি ওজিফা পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর সাথে সাথে আরজ করব, যদি সম্ভব হয় আপনার আশেপাশে যদি আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের কোনো জিম্মাদার থাকে, আপনি জিম্মাদার থেকে আলহামদুলিল্লাহ চাইলে এর জন্য তাবিজাত গ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা বিভাগের মধ্যেও যাদের জ্বর স্থায়ীভাবে হচ্ছে জ্বর কমছে না, আলহামদুলিল্লাহ এদের জ্বর ভালো করার জন্য, ভালো হওয়ার জন্য বিশেষ তাবিজ দেওয়া হয়। আপনি চাইলে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ জ্বরের জন্য অনেক উপকার আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চট্টগ্রাম থেকে আমাদেরকে জানিয়েছেন যে একজন ইসলামী ভাই কল করেছিলেন, এনার ব্রেন স্ট্রোক হয়েছিল। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করি। স্ট্রোক যারা করেছেন তারা প্রতিদিন একটি সময় নির্ধারণ করে আপনি এক জায়গায় বসে একসাথে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুআখিরু, ইয়া মুআখিরু, এটা 100 বার পাঠ করবেন। দৈনিক এই আমলটা জারি রাখবেন। যতদিন পর্যন্ত সুস্থ হবেন না ততদিন আমল জারি রাখুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে সিরাজগঞ্জ থেকে আব্দুল হালিম ভাই জানিয়েছেন যে এনার স্ত্রীর মুখের মধ্যে কিছু পশমের কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনি এর জন্য বলুন আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করবে। পাঠ করে হাতে ফুঁক দিয়ে এভাবে মুখের মধ্যে মালিশ করতে বলুন। ইনশাআল্লাহ আমল এটা জারি রাখতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আর যদি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পূর্বে উজুও করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সম্ভব হলে দুরুদে পাক পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে বলুন, মুখের মধ্যে মালিশ করতে। ওই ওজিফা তো পড়বে, সাথে সাথে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়তে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো আসানি হবে। এরপর আমাদেরকে কল করেছেন
ময়মনসিংহ থেকে ইমন মিয়া ভাই, ইনি জানিয়েছেন যে এনার চাকরি হচ্ছে না, অনেক জায়গায় চেষ্টা করছেন কিন্তু এরপরও চাকরি হচ্ছে না। তো ইমন মিয়া ভাই যিনি আছেন, আপনাকে সহ মাদানী চ্যানেলের দর্শকবিন্দু যারাই আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, তো সকলের কাছে বলবো, হয়তো বর্তমান সময়ের অনেক ইসলামী ভাই এমন আছেন যারা পড়ালেখা শেষ করে ফেলেছেন কিন্তু চাকরি হচ্ছে না, চাকরির চেষ্টা করছেন, অনেক ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ দেওয়ার ফলেও আপনি কোনো ফলাফল পাচ্ছেন না বা চাকরি হচ্ছে না। তো এর জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল খুবই সুন্দর একটি ওয়াজিফা, আপনি যখনই চাকরি করতে যাবেন বা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন, তো যাওয়ার পূর্বে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার অসুস্থ আবিদ রিসালার মধ্যে 55 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, যদি কেউ চাকরি যাওয়ার পূর্বে এই আমলটি করে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনার জন্য যদি কল্যাণময় হয় ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে আপনি 16 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। এটা যখন থেকে আপনি চাকরি যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন তখন থেকে এটা আমল ইনশাআল্লাহ এটা জারি রাখবেন, শুরু করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এর বরকত আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। সর্বপ্রথম আমাদেরকে সিলেট থেকে জামাল হোসেন ভাই ইস্তেখারার জন্য বলেছিলেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, এনার আগে অনেক ভালো বেচা কিনা হতো কিন্তু এখন বেচা কিনায় কোনো উন্নতি পাচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। তো প্রিয় জামাল হোসেন ভাই, আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি, ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা তো দেখতে পাই নাই, তবে আপনার দোকানের মধ্যে বদ নজরের ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এটা প্রায় সময় হয়ে যায়, বদ নজর এটা নিজের থেকেও হতে পারে প্রায় সময়, বা নিজের ফ্যামিলি থেকেও হতে পারে। আমরা এরকম মনে না করি যে অমুক ব্যক্তি আমার উপরে বা আমার দোকানের মধ্যে বদ নজর করেছে বা খারাপ নজর দিয়েছে, এরকম না। প্রায় সময় নিজেরও যখন ভালো অবস্থায় থাকি আমরা মাশাআল্লাহ না বলি, তো এই জন্য আমাদের অভ্যাস করা চাই, নিজের কোনো ভালো জিনিস দেখলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নিজে নিজে বলা, ইনশাআল্লাহ এটার দ্বারা আপনার বদ নজর থেকে আপনি নিজেকে নিজে বাঁচাতে পারবেন। তো এর জন্য বদ নজর থেকে বাঁচার জন্য আপনাকে বলবো, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রোহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করে আপনি দোকানের বরকতের জন্য তাবিজাত নিয়ে যেতে পারেন। আর সাথে সাথে আরজ করব, আপনি যখনই দোকানে প্রবেশ করবেন সম্ভব হলে দোকানের মধ্যে একটি সদকা বক্স রেখে দিন, কিছু প্রতিদিন কিছু যখনই খুলবেন বা অফ করবেন অন করবেন, যখনই দোকান খুলবেন বন্ধ করবেন আপনি কিছু সদকা করে নিন। ইনশাআল্লাহ সদকা করার দ্বারা বিভিন্ন ভালা মুসিবত থেকে হেফাজত থাকবে, আপনার ব্যবসা উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দাওয়াত ইসলামের সদকা বক্স রয়েছে, ঘরোয়া সদকা বক্স, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ চাইলে বরকত আসবে ইনশাআল্লাহ। আর আপনি যখনই দোকানে যাবেন প্রতিদিন ইয়া মুকতাদিরু 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এইভাবে যখন আপনি আমল কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আপনার ব্যবসার সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে আরেকজন কল করেছেন, জানিয়েছেন যে অনেক দিন যাবৎ ইনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না, কেউ কিছু করেছে কি না জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা পাওয়া যায়নি, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। এরপর আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ইস্তেখারার জন্য যে কোনো সমস্যা ছিল কিনা ইস্তেখারার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা তো ইস্তেখারা করে নিয়েছি। তো যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন আপনারা সকলে একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের কল নিয়েছি, ইনশাআল্লাহ কিছু SMS নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানিয়েছেন জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইনি বললেন যে মেসেজ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো ইনি জানিয়েছেন যে আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করিয়েছি কিন্তু সে মাদ্রাসায় পড়তেছে না, বা আমার ছেলে এর জন্য ভালো কোনো ওজিফা জানতে চেয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে বলবো, যাদের ছেলের সমস্যা আছে আপনারা চাইলে এর উপর আমল করতে পারেন। তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনি দৈনিক 5 বার
এটা আমল করবেন, আপনার বাচ্চাকে পান করাবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা বাচ্চার যে সমস্যা আছে ইনশাআল্লাহ পড়াশোনার সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন, হুজুর আমি সাতক্ষীরা থেকে বলছি, আমার দাদি অনেক দিন ধরে অসুস্থ আছে, কিছু খেলে বমি করে দেয়, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনার রুহানি চিকিৎসা আরজ করব। আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে যখনই কোনো খাবার খাওয়াবেন সূরা কদর পাঠ করে 30তম পারায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরা পাঠ করে আপনি খাবারের মধ্যে ফুঁক দিয়ে খাবার খাওয়ালে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার দাদির যে অসুস্থতার কথা সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন ইসলামী বোন বললেন যে বরিশাল থেকে যে আমার অনেক ঠান্ডা সর্দি হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুন। তো এমনিতেই আপনি জানতে চেয়েছেন যে সবসময় সর্দি ঠান্ডা লেগে থাকে, তো আপনি এই ওজিফাটি চাইলে করতে পারেন। আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, নিজের শরীরের উপরও ফুঁক দিন, দম করিয়ে দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো আপনার ইনশাআল্লাহ সর্দি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর থেকে দেলোয়ার হোসেন ভাই জানিয়েছেন যে জন্ডিসের সমস্যা, আল্লাহ পাক আপনাকে এই অসুস্থতা থেকে দ্রুত সুস্থতা দান করুক, দোয়া করি। সর্বপ্রথম তো আপনাকে বলবো, সম্ভব হলে আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করুন। এর জন্য আলহামদুলিল্লাহ বিশেষ তাবিজাত আছে জন্ডিসের জন্য, তো আপনি ইনশাআল্লাহ যোগাযোগ করলে আপনার জন্য ইনশাআল্লাহ উপকার আসবে। আর সাথে সাথে আরজ করব, আপনি 33 বার ইয়া সালামু আগে পরে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে 33 বার পড়া হলে আপনি পান করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার জন্য আসানি হবে। আরেকজন বললেন যে আমার নাম ইমরান, ইনি জানালেন যে আমার মা সবসময় রোগে ভোগে, আল্লাহ পাক আসানি দান রোগের মধ্যে থাকেন। তো ইমরান ভাই আপনাকে আরজ করব, আপনার মায়ের অসুস্থতা স্থায়ী অসুস্থতা দূর হওয়ার জন্য আপনার মাকে বলুন প্রতিদিন 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার জন্য, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর দ্বারা আপনার মা সুস্থ হয়ে যাবে। আরেকজন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বললেন যে আমার পেট এবং বুক জ্বালা যন্ত্রণা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি। যাদের এরকম সমস্যা হয় এটা প্রায় সময় গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে, তো যাদের এরকম গ্যাস্ট্রিকের সমস্যা আছে আপনার আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া হাইয়ু এই ওজিফাটি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া আল্লাহ তাআলার 99 নামের বরকত এই রিসালার মধ্যে লিখেছেন, যারা গ্যাস্ট্রিকের সমস্যার মধ্যে ভুগেন তো এই ওজিফাটি পাঠ করে আপনি শরীরে ফুঁক দিন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কলও নিয়েছি, এসএমএসও নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা কিছু কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, মোশাররফ হোসেন, আমার ছোট ভাইয়ের ছেলে। ও কোনো কথাবার্তা বললে সবকিছু বায়না করা, জিদ করে বেশি এবং সবার সাথে খারাপ ব্যবহার করে, কারো কথা শুনতে চায় না, আর রাত্রে ঘুমালে ঘুমার মধ্যে কথা বলে। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এই জন্য খারাপ করতে চাই। আমার ছোট ভাইয়ের ছেলে, নাম ফায়াজ আহমেদ আলী, মায়ের নাম ফাল্গুনী আক্তার। নারায়ণগঞ্জ থেকে মোশাররফ হোসেন ভাই জানিয়েছেন যে নারী স্ত্রীর ছোট ভাইয়ের সমস্যার কথা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। জি, নেক্সট কল। বগুড়া 4 মাথা থেকে মোহাম্মদ লিটন। আমার কাজে কাম করলে কোমর ব্যথা করে, রোহানি চিকিৎসা চাই। বগুড়া থেকে লিটন ভাই আপনি জানিয়েছেন আপনার কাজ কর্মের মধ্যে যখনই যান আপনার কোমর ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি আপনাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আবু বকর সিদ্দিক, জেলা ফরিদপুর। সমস্যা আমার ব্যবসা বরকতের জন্য বেচা কিনে একটু কম হয়, আমল থাকলে একটু হুজুর জানাই দেন। জি, আবু বকর সিদ্দিক ভাই আপনি ফরিদপুর থেকে জানিয়েছেন ব্যবসায় ভালো করার জন্য, উন্নতি করার জন্য, যাতে ব্যবসা ভালো করে চলে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি আবু বকর সিদ্দিক ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার রুহানি চিকিৎসা প্রদান করব। জি, নেক্সট কল। ময়মনসিংহ শেরপুর থেকে, আমার নাম রাহাত হাসান। আমার আপুর বিবাহ হচ্ছে না, আমার আপুকে দেখতে আসে, কথা হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটার হয় না, ভেঙে যায়, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার আপুর নাম সুমাইয়া আক্তার কানন, আমার মায়ের নাম রেজিয়া বেগম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদেরকে কল দিয়েছেন, জানিয়েছেন সমস্যার কথা, আপনার বোনের বিয়ে হচ্ছে না, ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি রাজশাহী থেকে রফিক বলছিলাম, আমার মাজার সমস্যা, মাজার জন্য আমি অনেক চিকিৎসা করলাম, কোনো মাজার ব্যথা কমছে না, তো আমি চিকিৎসা জানতে। রাজশাহী থেকে জানিয়েছেন রফিক ভাই মাজার ব্যথার কথা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম কুদ্দুস, শেরপুর।
আমি ঘরটার মধ্যে সমস্যা আছে, ঘরের মধ্যে ভয় পায়। জি, কুদ্দুস ভাই শেরপুর থেকে জানিয়েছেন মেয়ের সমস্যার কথা। ইনশাল্লাহ অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম ইস্কান্দার আলী, গাজীপুর থেকে। আমার বোনের সমস্যা, সে খুব অসুস্থ, শরীর হাত পা জ্বালাপোড়া করে, আর ঘাড়ের এই বাম সাইডটাতে ফিরতে আসে, রাতে ঘুম হয় না, শরীর অস্থির মনে হয়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মাদ আয়েশা, আমার মায়ের নাম মমতাজ বেগম। ইস্কান্দার আলী ভাই গাজীপুর থেকে জানিয়েছেন বোনের সমস্যার কথা। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে সর্বপ্রথম জানিয়েছেন বগুড়া থেকে লিটন ভাই। ইনি জানালেন যে যখনই কোনো কাজকর্ম করে কোমরে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছিলেন। তো যাদের এরকম কোমরের ব্যথা আছে স্থায়ী, অনেক দিন যাবৎ আপনারা কোমরের ব্যথার জন্য ওষুধও খাচ্ছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না, তো এর জন্য অসুস্থ আবিদ রিসালার মধ্যে রয়েছে, আপনি চাইলে এর উপর আমল করতে পারেন। প্রতিদিন যখনই আপনি ফজরের নামাজের জন্য উঠবেন, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে ফজরের ফরজের পূর্বে সুন্নত এবং ফরজের মাঝখানে যে সময়টা থাকবে ওই সময়ে 41 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এভাবে পরিপূর্ণ সূরা পাঠ করবেন। পাঠ করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার স্থায়ী যাদের কোমরে ব্যথা আছে বা অনেকে মেরুদণ্ডতে ব্যথা থাকে, ইনশাআল্লাহ এর জন্য অনেক উপকার আসবে। জি, এরপর আমাদেরকে আবু বকর সিদ্দিক ভাই জানিয়েছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না। ব্যবসা যদি উন্নতির জন্য ভালো আমল দিতে বলেছিলেন আপনি ফরিদপুর থেকে সিদ্দিক ভাই। তো আপনাকে আরজ করব, ব্যবসার উন্নতির জন্য আপনি চাইলে এই ওজিফার উপর আমল করতে পারেন। ওজিফা হচ্ছে সর্বপ্রথম আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে প্রতিদিন যখনই আপনার ঘর থেকে বের হবেন তখন আপনি ইয়া মুকতাদিরু পাঠ করবেন 21 বার। ইনশাআল্লাহ আজ্জা আপনার ব্যবসায় উন্নতি হবে। আর সাথে সাথে আরজ করব, যদি সম্ভব হয় আপনার ব্যবসার মধ্যে অবশ্যই একটি সদকা বক্স রাখতে পারেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীরও সদকা বক্স রয়েছে, ঘরোয়া সদকা বক্স। ইনশাআল্লাহ সদকা করলে আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ সদকা করার দ্বারা আপনার বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন পেরেশানিও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বরকত আসবে ইনশাআল্লাহ। তো বলবো যদি সম্ভব প্রতিদিন কিছু না কিছু সদকা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, এর বরকত আপনি দুনিয়া এবং আখিরাতে পাবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে রাজশাহী থেকে রফিক ভাই জানিয়েছেন মাজার ব্যথার কথা। তো এর জন্য আপনাকে আরজ করব, আপনি উঠতে বসতে সর্ব অবস্থায় ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু অধিক হারে পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর দ্বারা আপনার মাজার যে ব্যথার সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে কুদ্দুস রহমান ভাই শেরপুর থেকে জানিয়েছেন মেয়ে ঘরে একা ভয় পায়, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনাকে আরজ করব, যখনই ইনি একাকিত্বে থাকবেন তখন এই ওজিফাটি 1001 বার পাঠ করতে বলুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর দ্বারা আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। একাকিত্বর ভয়ের যে সমস্যা আছে ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে। আর তা হচ্ছে ইয়া ওয়াহিদু 1001 টাইমস পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ যে একাকিত্বর ভয়ের সমস্যা আছে ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য নারায়ণগঞ্জ থেকে মোশাররফ হোসেন ভাই জানিয়েছিলেন এটার স্ত্রীর ছোটো ভাইয়ের সমস্যার কথা। জানিয়েছিলেন যে ছেলে কথা বলতে চায় না এবং অনেক জিদ করে, কারোর সাথে কথা বলতে চায় না, খাবার খেতে চায় না, খারাপ ব্যবহার করে। আল্লাহ পাক আসানি দান করুক। আমরা ইস্তেখারা করেছি, তবে সবচেয়ে ভালো হতো যদি আপনি বয়সটা একটু জানাতেন। তো বয়স জানালে আমাদের জন্য আরেকটু ভালো হতো। তো যাই হোক, আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা আসতেছে, আল্লাহ পাক আসানি দান করুক। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আলহামদুলিল্লাহ এটা সমাধানেরও আলহামদুলিল্লাহ আমির আলাহ সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া চিকিৎসা দিয়ে দিয়েছেন। তো টেনশনের কোনো কারণ নেই। চাইলে আপনি এই আমলটি করতে পারেন। যদি ছোট হয়, নাবালেগ হয়, তখন সূরা কাউসার পাঠ করে প্রথমেই ডান গালে, তারপরে বাম গালে, তারপরে কপালের মধ্যে ফুঁক দিবে। 3 বার পাঠ করে 3 জায়গায় সূরা কাউসার শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে ইনশাআল্লাহ যখন ফুঁক দিবে, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল
বদ নজর ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর যদি বড় হয়ে থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করবে। অসুস্থ আবিদ রিসালার মধ্যে ওই ওয়াজিফাটি রয়েছে, আপনি চাইলে দেখেও নিতে পারেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে এবং শরীরে ফুঁক দিবে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বদ নজরের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে জানিয়েছেন, রাহাত হাসান ভাই জানিয়েছেন আপুর বিয়ে হচ্ছে না, কেউ বিয়ে আটকে রেখেছে কি না এই জন্য জানতে চেয়েছিলেন, ইস্তেখারা করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, কেউ কিছু করেছেন বা বিয়ে না হোক কেউ বাধা দিয়ে রেখেছেন এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই নাই। তবে এর জন্য আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ওয়াজিফা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, অনেকে আছেন হয়তো যাদের এরকম বিয়ে হয় না, অনেক দিন যাবৎ বিয়ের জন্য ট্রাই করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, আলহামদুলিল্লাহ তাদের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা হচ্ছে প্রতিদিন রাত্রি যখন আপনি বিছানায় যাবেন ঘুমানোর জন্য, তো ঘুমের পূর্বে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে 41 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। আর এটা আপনাকে একটানা 3 মাস 90 দিন এটা আমল করতে হবে, মাঝখানে একদিনও গ্যাপ দেওয়া যাবে না, একসাথে কন্টিনিউ 3 মাস আমল করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর মধ্যে আপনি এর রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন। আর আমলটা যদি আপনার বিয়ে ঠিকও হয়ে যায়, আমল আপনি ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়, আমল কন্টিনিউ জারি রাখবেন। আচ্ছা, ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরাতুল ইখলাস 41 বার পাঠ করবেন। আচ্ছা, যারা ইসলামী বোন আছেন আপনারা আপনাদের নির্দিষ্ট যেই দিনগুলো আছে ওই দিনগুলোতে আপনারা কুল শব্দটাকে বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ থেকে আপনারা পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এইভাবে আপনি যখন 3 মাস যখন আপনি কন্টিনিউ করে যাবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন। আরেকজন আমাদেরকে ইস্কান্দার আলী ভাই গাজীপুর থেকে বোনের শারীরিক সমস্যার কথা জানিয়েছেন, শরীর জ্বালা যন্ত্রণা করে, তার জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে আপনার বোনের শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছেন আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি। তো এর জন্য আপনাকে বলবো, আপনার বোনকে বলুন এইভাবে যদি আমল করি ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তা হচ্ছে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু যদি পাঠ করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার পেরেশানি, আপনার বোনের অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, একটি মাসালা মনে রাখবেন, যারা ইস্তেখারা করিয়েছেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আর যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, সকলের কাছে অনুরোধ করব আপনি সম্ভব হলে আমাদের থেকে আপনি তাবিজাত গ্রহণ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার জন্য। আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। আচ্ছা, কোত্থেকে তাবিজাত নেবেন যদি সম্ভব হয়, যারা চট্টগ্রাম অথবা এর আশেপাশে রয়েছেন আপনারা চাইলে আমাদের লালদিঘি মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমা হয়, ইজতিমার পরে ওইখানে তাবিজাত দেওয়া হয়। যারা সিলেটের মধ্যে রয়েছেন সিলেটের মধ্যেও আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ তাবিজাতের জিম্মাদারগণ আছেন। আপনারা যদি সাপ্তাহিক ইজতিমাতে যান ইনশাআল্লাহ তাবিজাত কীভাবে নেবেন এর মাধ্যমে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইসলামী বোনেরা আমাদের স্টল বা জিম্মাদারের সাথে সরাসরি কথা বলার আমাদের সিস্টেম নাই। আপনারা আপনাদের কোনো মুহরিম পরিবারের আপন কোনো পুরুষের মাধ্যমে আপনি পাঠাতে পারেন এবং তাবিজাত চাইলে সংগ্রহ করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর যারা ঢাকা কিংবা এর আশেপাশে এলাকাতে আছেন সকলকে বলবো আলহামদুলিল্লাহ ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে আমাদের দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জান মদিনা আছেন। এখানেও সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমা প্রত্যেক বৃহস্পতিবার এশারের নামাজের পর অনুষ্ঠিত হয়। আপনি ইজতিমাতে আসুন। ইজতিমাতে আসলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশিকানে রাসূলদের সাথে ইজতিমায় শরীক হয়ে দোয়া মিলাদ কিয়াম ইত্যাদির পর ইনশাআল্লাহ আপনাকে ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত দেওয়া হবে। চাইলে তখন সরাসরি আপনি ইস্তেখারাও করে নিতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন, তো কিছু কমেন্টস আজকে পড়ার চেষ্টা করব। একজন আমাদেরকে জানিয়েছেন যে হাসানুর রহমান ভাই যে ইস্তেখারা নামাজের নিয়ম জানাবেন প্লিজ। তো আপনাকে আরজ করব ইস্তেখারার একটি সুন্দর পদ্ধতি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনি চাইলে যারা আমাদের চ্যানেল দর্শকবৃন্দ আছেন আপনারাও চাইলে এটা আমল করতে পারেন। ইস্তেখারার খুবই সুন্দর একটি পদ্ধতি আমির আহলে সুন্নতের রিসালা মাদানী পাঞ্জে সূরা এর 252 নং পৃষ্ঠার মধ্যে ইস্তেখারা নিজে কিভাবে করবেন আপনি ঘরে বসে, আলহামদুলিল্লাহ এটার প্র্যাকটিক্যাল পদ্ধতি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমির আহলে সুন্নত সহজভাবে লিখে বুঝিয়ে দিয়েছেন। চাইলে ইনশাআল্লাহ এটা যদি আপনি অধ্যয়ন করেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আসানি হবে।
কোত্থেকে পাবেন? মাকতাবাতুল মদিনা থেকে আপনি সংগ্রহ করেন। তাও না পারলে আপনার হাতে যে মোবাইল ফোন আছে এখনই চাইলে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট www.dawat-islami.net এর মধ্যে আপনি চাইলে ভিজিট করে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি আমাদের কিতাব সংগ্রহ করে নিতে পারেন। এরপর আমাদেরকে জানিয়েছেন যে সবুজ ভাই যে জ্বর এবং গলা ব্যথা, আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। এর জন্য আপনাকে বলবো, গলা ব্যথার জন্য আপনি চাইলে এই ওয়াজিফার উপর আমল করতে পারেন। ইয়া কাবিরু ইয়া কাবিরু আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন, শরীরের মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার গলা ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনার শরীরকে সুস্থতা দান করুক দোয়া করি। আর বিশেষ করে জ্বর আর গলা ব্যথা যেহেতু একসাথে, আপনাকে বলবো সূরা ফাতিহা 3 বার পাঠ করে আপনি শরীরে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পেরেশানি অসুস্থতা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানিয়েছেন আবান এবং আমার ভাইয়ের মেয়ের অপারেশন হয়েছে, দুজন অসুস্থ, দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার ফ্যামিলিতে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুক। আর চাইলে ওয়াজিফাও দিব, যেহেতু অপারেশন করিয়েছেন, তো এর জন্য প্রতিদিন যখনই কোনো ওষুধ ব্যবহার করবে, ওষুধ খাবে, তো ওষুধ খাবারের পূর্বে আল্লাহু শাফি আল্লাহু কাফি আল্লাহু শাফি আল্লাহু কাফি এভাবে ওয়াজিফা পাঠ করে ওষুধ খেতে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। আরেকজন জানিয়েছেন যে এনার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক আসানি দান করুক। তো কীভাবে বাচ্চা আবার হচ্ছে না, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো সন্তান হওয়ার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে খুবই সুন্দর কিছু আমল দিয়েছে সন্তান হওয়ার জন্য। তো একটি আমল আপনাকে আরজ করব, স্বামী এবং স্ত্রী উভয়জনেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানালেন যে আমার আম্মু সবসময় অসুস্থ এবং শরীর খারাপ থাকে, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনি চাইলে এই ওয়াজিফার উপর আমল করতে পারেন। তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে আপনি চাইলে দুরুদে পাক পাঠ করে, যেহেতু অসুস্থ থাকে, তো এর জন্য বিসমিল্লাহির রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম দৈনিক বলুন 300 বার পাঠ করতে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা আপনার আম্মুর যে স্থায়ী অসুস্থতা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের অনেকেরই কিছু কমেন্টস পড়ার চেষ্টা করেছি, অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজও করে যাচ্ছেন, ইনশাআল্লাহ কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ আপনাদের নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে একজন এনার ফ্যামিলির মধ্যে কথা বলতে পারে না, 2 বছর হয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। তো কথা বলার জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই ওয়াজিফাটি মা এবং বাবা অধিকারে পাঠ করে সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সন্তানের সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে বলছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমার ছেলে মানসিক অসুস্থতায় আছে, আল্লাহ পাক আসানি দান করুক। মানসিক অসুস্থতার জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি 60 বার পাঠ করবেন, 60 বার পাঠ করে এরপর আপনি সূরা ফাতিহা একবার পাঠ করুন এবং আয়াতুল কুরসি একবার পাঠ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ মানসিক সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন বললেন যে আমি পটুয়াখালী থেকে রাহাত বলছি, আল্লাহ আমার মায়ের কিছুদিন পর্যন্ত 2 চোখেই চুরকাচ্ছে এবং পানি পড়ছে, এর জন্য রুহানি চিকিৎসা যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে চোখের সমস্যার জন্য ইয়া শাকুরু 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি চোখের মধ্যে মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাথে সাথে আরও একটি সহজ ওয়াজিফা আরজ করবো, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া মাদানী পাঞ্জে সূরা রিসালার মধ্যে লিখেছেন, তা হচ্ছে ইয়া মুকিতু 10 বার পড়বেন, আগে এবং পরে দুরুদে পাক পাঠ করতে হবে। আচ্ছা, পাঠ করা হলে আপনি এভাবে আঙ্গুলে ফুঁক দিয়ে আপনি চোখে মালিশ করে নিন, ইনশাআল্লাহ আযাওয়াজাল চোখের যে সমস্যা আছে দূর হয়ে যাবে। সাথে সাথে এও আরজ করব সুরমা ব্যবহার করার অভ্যাস করুন, ইনশাআল্লাহ আযাওয়াজাল এর দ্বারা আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন বললেন যে হবিগঞ্জ চুনারঘাট থেকে, ইনি জানিয়েছেন যে হেলাল রাজা আত্তারি ভাই, আমার ছেলের জ্বর এবং কাশি, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব
জ্বর এবং কাশির জন্য বাচ্চাদের সূরাতুল ফাতিহা আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে 3 বার পরে আপনি আপনার বাচ্চাকে দম করিয়ে দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বাচ্চার যে অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কমেন্টস করেছেন এমডি রিফাতুল ইসলাম, ইনি জানিয়েছেন যে আমার পড়ালেখায় মন বসে না, আল্লাহ পাক আসানি দান করুক, পড়ালেখায় আপনাকে মন বসিয়ে দিক, আমরা দোয়া করি। এর জন্য আপনাকে আরজ করব, পড়ায় যাতে মন বসে সর্বপ্রথম আপনাকে ওই মহল তৈরি করতে হবে। আপনি মহলে থাকবেন বন্ধুদের সাথে, আবার মন চাইবে যে আপনি পড়বেন, আসলে এটা তো সম্ভব না। আপনি ওজিফা পড়লেও আপনার কিভাবে ফায়দা পাবেন? আপনাকে আগে নিজেকে মানসিকভাবে এবং মেন্টালিভাবে আপনাকে তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত করে নিতে হবে। এর জন্য আপনি সম্ভব হলে একাকিত্বভাবে বা যিনি সবসময় পড়েন আপনার পাশের কেউ আছেন ওনার সাথে বসে আপনি পড়তে পারেন। আর অবশ্যই ভালো নির্জনে যদি পড়তে পারেন ইনশাল্লাহ আরও ইনশাল্লাহ আসানি হবে। আর এর জন্য আরজ করব, পড়ালেখার মধ্যে যদি মনোযোগ চলে আসে এবং পড়ালেখা যাতে সহজে আপনি স্মরণ রাখতে পারেন, এর জন্য আপনি এই ওজিফাটি পাঠ করতে পারেন। তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া প্রত্যেক রিসালাতে, যে কোনো রিসালার শুরুতে আপনি যখন রিসালা নেবেন, আলহামদুলিল্লাহ প্রত্যেক রিসালার শুরুর মধ্যে আমাদের এই ওজিফাটি দেওয়া থাকে। তা হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যখন এটা পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে সন্তান হওয়ার জন্য, তো সন্তান হওয়ার জন্য একটু আগেও আরজ করেছি, সন্তান হওয়ার জন্য আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম স্বামী এবং স্ত্রী 5 ওয়াক্ত নামাজের পর 300 বার পড়বেন। আচ্ছা, এর চেয়ে আরও একটি সুন্দর সহজ একটি আমল, তা হচ্ছে আপনারা 41 দিন এটা আমল করবেন। তা হচ্ছে ইয়া আউয়ালু আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে একটানা আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কল SMS পড়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আপনার রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। তবে অনেকে আমাদের কল SMS করেছেন যেগুলো বাকি রয়ে গিয়েছে, তো আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। তো আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিয়ত করছে ইনশাআল্লাহ সামনে কোনো অনুষ্ঠান নিয়ে আসলে ইনশাআল্লাহ আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল। আল্লাহ আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুসুস আল্লাহ যারা যে কোনো পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে যারা হাত তুলেছেন, অনেকেরই ফ্যামিলিগতভাবে টেনশনে আছেন, অনেকের বিয়ে হচ্ছে না, আল্লাহ অনেকেই আল্লাহ সন্তানের প্রত্যাশী কিন্তু সন্তান হচ্ছে না, আল্লাহ ভালো সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকে বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ সকলকে যারা রুজি রোজগারের বরকত হচ্ছে না, আল্লাহ হালাল রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের মধ্যে হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আমিন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা